বাঘ গর্জন। শুনছ সবাই? এই বনে আজ নতুন খবর এসেছে। পাহাড়ের ওপারে আছে এক জাদুর ঘর, 1000 আয়নার ঘর। শুনেছি ভিতরে ঢুকলে 1000টা নিজের মতো মুখ দেখা যায়। কেউ বলে সেটি সুখ দেয়, কেউ বলে ভয় দেখায়। আমার মনে হয় এই সব কুসংস্কার। তবে বনের রাজা হিসেবে আগে আমি না দেখে তো আর ঘোষণা দিতে পারি না। কিন্তু যেহেতু রাজারা কখনো একা যায় না, তাই আজ তোমরা সবাই আমার সঙ্গে চলবে। দেখা যাক আয়নার জাদু বাঘকেও ভয় দেখাতে পারে কিনা। হাতি: হে রাজা, আমি কিন্তু শুনেছি সেই আয়নার ঘরে ঢুকলে নিজের মনই তোমার মুখে প্রতিফলিত হয়। যদি হাসো, 1000টা হাসি ফিরে আসে, যদি রাগ করো, 1000টা গর্জন ফিরে আসে। সুতরাং তোমার রাগী মুখ যদি ভেতরে ঢোকে, তাহলে ঘরটা হয়তো গর্জনে কেঁপে উঠবে। আমি তো বলি আগে একটু মৃদু হেসে ঢোকো, না হলে পুরো বন দুলে যাবে তোমার প্রতিধ্বনিতে। মনে রেখো, আয়না কখনো মিথ্যে বলে না, ও শুধু আমাদের আসল মুখটাই দেখায়। শিয়াল: আহা, কি দারুণ মজা! রাজা যদি যায়, আমি কেন বাদ পড়ি? আমি তো সবসময় বলি, বনের বুদ্ধি আমার মাথায়। আয়নার ঘর যদি আসলেই মনের প্রতিচ্ছবি দেখায়, তাহলে আমি গিয়ে আমার হাসিখুশি মুখটা দেখব। দেখি তো আমার মতো বুদ্ধিমান আরও 1000টা শিয়াল কেমন লাগে। তবে রাজা, একটা কথা, যদি তোমার রাগী মুখে ঘরটা ফেটে পড়ে, তখন কিন্তু দোষ আমার নয়। আমি শুধু পাশে দাঁড়িয়ে একটু সেলফি তুলব। গাধা: ওই, আমি কিন্তু যাচ্ছি না। আমার তো ভয় লাগে। যদি দেখি আমার মতো 1000 গাধা চিৎকার করছে, আমি তো সেখানেই মরে যাব ভয় পেয়ে। আমি বরং বাইরে থেকে তোমাদের জন্য গান গাইব। আয়না ঘরে বাঘ গেল, শিয়াল গেল, আমি গেলাম না। তবে রাজা, যদি তোমরা ফিরে এসে বলো জায়গাটা মজার, তাহলে হয়তো আমিও সাহস করে ঢুকব। কিন্তু আগেই বলে রাখি, ভয় পেলে আমায় দোষ দেবে না। টুনটুনি: ওরে বোকা গাধা! ভয় পাস কেন? আয়না তো তোদের খাবে না। আয়না শুধু হাসি ফেরায়। আমি ছোট, কিন্তু আমার মন বড়। আমি আগে যাব। আমি গিয়ে দেখব টুনটুনির হাসি কেমন লাগে 1000টা টুনটুনির মুখে। যদি ভালো লাগে, তবে পুরো বনেই আনন্দ ছড়িয়ে দেব। শুনো সবাই, হাসলে পৃথিবীও হাসে, এটাই আয়নার শিক্ষা। তাই হাসো, ভয় করো না। ওরে, কি চমৎকার! 1000টা টুনটুনি একসাথে হাসছে। আমি পাখা মেলে উড়ছি, ওরাও উড়ছে। আমি গান গাইছি, ওরাও গাইছে। মনে হচ্ছে পুরো ঘর ভরে গেছে আমার সুরে। কি অদ্ভুত জাদু! আমি যত বেশি খুশি হচ্ছি, আয়নাগুলো তত ঝলমল করছে। এখন বুঝলাম, সুখ ছড়িয়ে দিলে তার প্রতিধ্বনি আরও বড় হয়। এই ঘর তো ভয় দেখায় না, বরং মনে সাহস ভরে দেয়। গাধা: ও মা গো! আমি তো শেষ। ভিতরে ঢুকতেই দেখি 1000টা গাধা আমার দিকে তাকিয়ে মুখ হাঁ করে আছে। আমি ভয় পেয়ে বলি, তোমরা কারা? সাথে সাথে ওরাও বলে, তোমরা কারা? আমি চিৎকার করি, ওরাও চিৎকার করে। এত আওয়াজে আমার কান বুজে গেল। আমি ছুটে বাইরে এলাম, হাঁপাতে হাঁপাতে বলি, বাঘ রাজা! ওই জায়গাটা অভিশপ্ত। আমি আর কোনোদিন যাব না, মনে হয় ওরা সবাই ভূত। হাতি: দেখলে তো সবাই? টুনটুনি হাসল, তাই হাসি ফিরে এলো। গাধা ভয় পেল, তাই ভয় ফিরে এলো। এই হল জীবনের আয়না। তুমি যেভাবে পৃথিবীকে দেখবে, পৃথিবীও তোমার দিকে তেমনই তাকাবে। যারা সাহস, ভালোবাসা আর হাসি নিয়ে বাঁচে, তাদের প্রতিদিন আনন্দে ভরে ওঠে। কিন্তু যারা ভয়, রাগ আর সন্দেহে বাঁচে, তাদের জীবন হয়ে ওঠে আতঙ্কে ভরা ঘর। তাই চল সবাই মিলে প্রতিজ্ঞা করি, আজ থেকে আয়নার মতো সৎ, হাসিখুশি আর সাহসী হব। নৈতিক শিক্ষা: জীবন নিজেই এক আয়না। তুমি যেভাবে হাসো, পৃথিবীও ঠিক সেভাবেই তোমার দিকে হাসে।